ইনিশিয়ালি রুমাটয়েড আর্থ্রাইটিস বা এই ধরনের যেগুলো সিস্টেমিক ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলে আমরা আমাদের পরিভাষাতে বলি, সেই পরিভাষার মেন মানে ফান্ডামেন্টাল ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ইনফ্লামেশন তৈরি করে, প্রদাহ তৈরি করে বাংলায় যাকে বলে। মানে জ্বালা ভাব কি না, প্রদাহ মানে হচ্ছে, প্রদাহ বাংলা কথাটা মানে হচ্ছে ইনফ্লামেশন মানে হচ্ছে যে আপনার শরীরে বিভিন্ন রকম অ্যাবনর্মাল ফাইটিং মলিকিউল তৈরি হয় যেটা আপনার শরীরের এগেনস্টেই ফাইট করছে। মানে আপনার শরীর নিজে বিভিন্ন রকম অ্যাবনর্মাল মলিকিউল তৈরি করে ফাইট করে যাচ্ছে। তো সেই যে ইনফ্লামেটরি সিস্টেমিক ইলনেস, অটোইমিউন ইনফ্লামেটরি সিস্টেমিক ইলনেস, এর ইনিশিয়াল ম্যানিফেস্টেশন অল্প বিস্তর ব্যথা, মেইনলি মর্নিং স্টিফনেস মানে সকালে ব্যথা। যে কোনো ব্যথা বেদনার একটা মূল কথা হচ্ছে আপনি কাজ করবেন, ব্যথা হবে, একটু বিশ্রাম নেবেন, ঠিক হয়ে যাবে। বা অনেক সময় চোট লাগলে তো আমরা তাই করি, একটা দিন বিশ্রাম নিলাম, ব্যথাটা অনেক কমে গেল। বা প্লাস্টার করার যে মূল ফান্ডামেন্টাল প্রিন্সিপালটাই হচ্ছে আপনার ওই জায়গাটাকে বিশ্রাম দেওয়া যাতে আপনার ব্যথা কমে। কিন্তু ইনফ্লামেটরি আর্থ্রাইটিসে জিনিসটা উল্টো, বিশ্রাম ব্যথা বাড়ায়, একে বলে মর্নিং স্টিফনেস। শুধু ব্যথা নয়, স্টিফনেস বাড়ায়। একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে যে আপনি সকালে ঘুম থেকে উঠলেন, হাত পা একদম নাড়তে পারছেন না, একটু দিন গেল, একটু কষ্ট করে হাত পা নাড়লেন, তারপরে আস্তে আস্তে জিনিসটা কমে গেল। তো প্রথমের দিকে এরকম মর্নিং স্টিফনেস, অল্প বিস্তর ব্যথা এইভাবেই আরম্ভ হয় এবং অ্যাজ টাইম প্রোগ্রেস এটা বাড়তে থাকে। আপনি যে মা ঠাকুমাদের ব্যথা বেদনার কথা বললেন, বেশিরভাগ ওই ধরনের ব্যথা বেদনা কিন্তু ডিজেনারেটিভ, সেটা এখনো হয়। ডিজেনারেটিভ ব্যথা মানে বয়সকালে ওভার ইউজের ফলে, অস্টিওপোরোসিস থাকার পরে, ঠিক মতো খাওয়া দাওয়া না করার পরে, ঠিক মতো ক্যালসিয়াম ভিটামিন ডি না পড়ার পরে শরীরের হাড়গুলো দুর্বল হয়ে গেছে, নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে এবং সেই তার উপরে কন্টিনিউয়াস অ্যাক্টিভিটির জন্য একটা স্ট্রেস অ্যান্ড স্ট্রেন জনিত ব্যথা। সেটা কিন্তু একটু মালিশ, একটু শেক, একটু বিশ্রাম, একটু ক্যালসিয়াম জাতীয় দুধ জাতীয় খাবার, একটু সূর্যের রোদে হয়তো একটু ভিটামিন ডি তৈরি হলো, এই জাতীয় জিনিসে ইনিশিয়াল পিরিয়ডটাতে কিন্তু আপনি জিনিসটাকে ট্যাকল করতে পারেন। ইনফ্লামেটরি আর্থ্রাইটিসে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি খুব একটা কাজে দেবে না। যদিও অনেক মানুষই বলেন যে শীতকালে রোদ্দুরে বসলে আরাম লাগে, সেটা এবার তাপজনিত আরাম একটা তো আপনার থাকেই, সেটা যে কোনো জায়গাতেই একটা তাপজনিত আরাম থাকে, সেটাই হয়।